হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আজকে একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হলো এডুকেশন, শিক্ষা। শিক্ষা কি? আমরা লক্ষ্য করি যে আমরা প্রতিনিয়তই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনো না কোনোভাবে শিক্ষা অর্জন করি, জ্ঞান অর্জন করি। তো এই শিক্ষা কি? তো এখানে গুগলে সার্চ দিয়ে যেটা এসেছে সেটা হলো যে শিক্ষা হলো জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া এবং ব্যক্তির সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। শিক্ষা প্রক্রিয়ায় কোনো ব্যক্তির অন্তর্নিহিত গুণাবলীর পূর্ণ বিকাশের জন্য উৎসাহ দেওয়া হয় এবং তাকে সমাজের একজন উৎপাদনশীল সদস্য হিসেবে প্রতিষ্ঠা লাভের জন্য যে সব দক্ষতা প্রয়োজন সেগুলি অর্জনে সহায়তা করা হয়। তো এটা সংক্ষেপে বলতে গেলে শিক্ষা হলো এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে একজন মানুষ জ্ঞান অর্জন করতে পারে, আর সেই জ্ঞান অর্জন করে সে তার ভেতরে থাকা যে আচরণ, চরিত্র এবং দৃষ্টিভঙ্গি এর পরিবর্তন ঘটাতে পারে, সেটাই হলো শিক্ষা। আর এই শিক্ষাটা আমরা লক্ষ্য করি যে শিক্ষা এটা প্রধান চারটি উপাদান হলো শিক্ষার্থী, শিক্ষক, পরিবেশ এবং বিদ্যালয়। অর্থাৎ শিক্ষা অর্জন করতে গেলে চারটি বিষয় প্রয়োজন। সেটা হচ্ছে যিনি শেখাবেন তিনি শিক্ষক, যিনি শিখবেন তিনি হলেন শিক্ষার্থী, আর যেখানে শিখবেন সেই জায়গাটি হলো একটা পরিবেশ, এনভায়রনমেন্ট, প্রকৃতি কিংবা স্কুল, কলেজ, বিদ্যালয়, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ইত্যাদি। আর এর পাশাপাশি আরেকটি উপাদান বর্তমানে অ্যাড হয়েছে, সেটা হচ্ছে প্রযুক্তি। আর সততাই প্রকৃত শিক্ষা। যদি এই দৃষ্টিকোণ থেকে দেখা হয় তাহলে শিক্ষার প্রধান দুইটি উপাদান রয়েছে। এই শিক্ষক এবং শিক্ষার্থী তাদের দুইজনের মাধ্যমেই শিক্ষা বিষয়টি বিনিময় ঘটবে। শিক্ষক শেখাবে, শিক্ষার্থী শিখবে। তো এখন শিক্ষার্থী খুব সহজেই শিখতে পারে না, আবার শিক্ষকও খুব সহজেই শিক্ষার্থীদের শেখাতে পারে না। কারণ বিভিন্ন ধরনের শিক্ষক রয়েছে, বিভিন্ন ধরনের শিক্ষার্থী রয়েছে, তাদের বিভিন্ন ধরনের মেন্টালিটি, মন মানসিকতা রয়েছে। সেই জন্য শিক্ষক বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেন। আমি কয়েকটা টেকনিকের নাম বলতেছি। তো এখানে গুগল এভাবে নেই, এটা আমি অন্য সোর্স থেকে
অর্জন করেছি সেটা আমি বলি। সেটা হচ্ছে NBL, মানে হচ্ছে নিড বেসড লার্নিং, অর্থাৎ শিক্ষার্থীর কোন ধরনের শিক্ষা বা মানে তার কি প্রয়োজন, একজন শিক্ষার্থী কি চায়, তার চাওয়ার উপর ভিত্তি করে এক ধরনের শিক্ষা। অর্থাৎ সে তার কিভাবে শিখতে ভালো লাগে, এটা হচ্ছে নিড বেসড লার্নিং। কেউ খেলে শিখতে ভালো লাগে, কারো পড়ে শিখতে ভালো লাগে, কারো প্র্যাকটিক্যালি করে শিখতে ভালো লাগে। এক একজনের ভালো লাগা এক এক রকম। তো শিক্ষার্থী যেভাবে শিখতে ভালো লাগে তার, শিক্ষক সেভাবেই তাকে শেখাবে। এটা হচ্ছে শিক্ষকের একটা মেকানিজম। কিন্তু শিক্ষার্থী যেভাবে চায় ঠিক সেইভাবেই শিক্ষককে শেখাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে PBL, প্রবলেম বেসড লার্নিং। সমস্যার মধ্য দিয়ে শিক্ষা শুরু হবে এবং শিক্ষার্থী সেই প্রবলেমটা সলভ করবে, সেই সলভ করেই সে শিখবে। তারপর হচ্ছে TBL, টাস্ক বেসড লার্নিং। এটা হচ্ছে কাজের মাধ্যমে, অর্থাৎ একটা কাজ করা হবে, সেই কাজ শিক্ষার্থী করবে, সবাই করবে, করে সেই কাজের মধ্য দিয়ে শিখবে শিক্ষার্থী। তারপর হচ্ছে GBL, দ্যাট মিন্স গেম বেসড লার্নিং। অর্থাৎ একটা খেলা খেলবে সবাই, খেলতে কে না ভালোবাসে, সবাই খেলতে পছন্দ করে, সবাই গাইতে পছন্দ করে, সবাই নৃত্য দেখতে পছন্দ করে। তো খেলাটা মূলত সবাই পছন্দ করে, সবাই ছোটোবেলা থেকেই খেলে অভ্যস্ত। আর সেই খেলার মধ্য দিয়ে যদি হয় পড়াশোনা, তাহলে তো আরও ভালো। তো এটাকে বলা হয় গেম বেসড লার্নিং। তারপর আরও দুইটা শেয়ার করি, সেটা হচ্ছে QBL, কোশ্চেন বেসড লার্নিং। অর্থাৎ এটা কুইজ খেলার মতো প্রায়। স্টুডেন্টরাও কোশ্চেন করবে, টিচারও কোশ্চেন করবে, সবাই স্টুডেন্ট সবাই টিচার। দিস ইজ কল্ড কিউ বেসড লার্নিং। এমন একটা লার্নিং এনভায়রনমেন্ট যেখানে সবাই শিক্ষক, সবাই শিক্ষার্থী, বাট শিক্ষক সেখানে মেন্টর, সেখানে শিক্ষক উভয় রোল প্লে করবে, মেন্টরস অ্যান্ড লার্নার্স বোথ। এবং লাস্টে হচ্ছে SBL, এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং বেসড লার্নিং। অর্থাৎ এইখানে শিক্ষক পুরোটাই একজন হেল্পার বা একজন সাপোর্টার হিসেবে তাকে লার্নিং করে যাবেন এবং তার লার্নিংয়ের জন্য যত ধরনের ইনস্ট্রুমেন্ট, উপাদান বা ম্যাটেরিয়াল, লার্নিং ম্যাটেরিয়াল প্রয়োজন, সব লার্নিং ম্যাটেরিয়াল, উপকরণ শিক্ষার্থীদেরকে প্রোভাইড করবে, যাতে করে সে সর্বোচ্চ সহজভাবে শিখতে পারে। ধরেন যদি কেউ মানে ভূগোল পরিণীতি সম্পর্কে শিক্ষা দিতে চান, তাহলে সে যে গ্লোব আছে, গ্লোব, সেটা এনে তাকে গ্লোব দেখিয়ে বড় করে তাকে দেশের লোকেশন বোঝাবেন। এটা হচ্ছে বেস্ট স্ক্যাফোল্ডিং বা সাপোর্টিং ম্যাটেরিয়াল ওই শিক্ষার্থীর জন্য। সে হাতে কলমে একদম কাছ থেকে ধরে ধরে দেশের লোকেশন, দেশের রাজধানী ইত্যাদি শিখবে। এটা হচ্ছে একটা সাপোর্টিং। তারপরে ওই গ্লোবটা এক সময় নিয়ে গেলে সে সেটা একাই পারবে না দেখে। তো এটা হচ্ছে স্ক্যাফোল্ডিং বেসড লার্নিং। তো এভাবে শিক্ষক শিক্ষা দিতে পারেন শিক্ষার্থীদেরকে, এবং শিক্ষার্থীদের এটা কোনো না কোনো একটা মেথড শিক্ষার্থীদের অবশ্যই ভালো লাগবে, কারণ এই মেথডগুলোর বাইরে কেউ নয়। আর শিক্ষার স্তর সম্পর্কে একটু বলি, যদিও সময় বেড়ে যাচ্ছে। স্তরটা হচ্ছে যে
শিক্ষার্থীরা কয়েকটা প্রসেসে শেখে। প্রথমে পড়ে শেখে, তার চেয়ে একটু বেশি পড়ে লিখে শেখে, তার চেয়ে একটু বেশি হচ্ছে দেখে ও শুনে শেখে, তারপর একটু বেশি হচ্ছে বলে ও কর্মের মধ্য দিয়ে শিখে। অর্থাৎ বেস্ট লার্নিংটা হচ্ছে সে যখন প্র্যাকটিক্যালি এঙ্গেজমেন্ট হয়ে কোনো কিছু করে, শিখে, সেটা তার দীর্ঘদিন মনে থাকে এবং তার মধ্যে গেঁথে যায়। এটা হচ্ছে বেস্ট ওয়ে, মানে বলে, করে, দেখিয়ে, প্রদর্শন করে যে শেখাটা অর্জন করে, সেটা হচ্ছে বেস্ট লার্নিং। আর লার্নিংটা থাকে এলোমেলো, অগোছালো থাকে। এটা হচ্ছে, এটার 4টি উপাদান রয়েছে। সেটা হচ্ছে প্রথমে এটা থাকে একটা ডেটা, তারপরে এটা ইনফরমেশনের রূপ নেয়, তারপরে তার মধ্যে নলেজে রূপান্তরিত হয় এবং লাস্টে সবগুলো অর্জন করে সে যখন এটা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারে, তখনই সেটা হয়ে যায় একটা উইজডম, যেটাতে আমাদের মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গির একটা বিষয় থাকে। এবং সেটা যখন সে ইতিবাচক এবং নেতিবাচকভাবে বুঝে, সে তার কাজে লিপ্ত হতে পারে এবং সে এথিক্যালি, মানে নীতিগতভাবে সে সেটা নিজের জীবনে এবং অন্যের জীবনে কিংবা পৃথিবীতে প্রয়োগ করে। সেটা হচ্ছে উইজডম। এ হচ্ছে শিক্ষা। আর এভাবে একজন শিক্ষার্থী শিখবে এবং শিক্ষক শিক্ষার্থীকে শেখাবে। তো ভিউয়ার্স, আর নয়, ভিডিওটা অনেক লং হয়ে গেছে, বললে আরও অনেক বলা যাবে। আমি শিক্ষা আর শিক্ষক শিক্ষার্থী সম্পর্কে বললাম। তো নিয়ার ফিউচারে আরও টপিক নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।